অনেক ভাই শুধু বলতেছে অ্যাকোয়াপনিক্সের ভিডিও দেন। আসলে আমি অ্যাকোয়াপনিক্সের ভিডিও দিচ্ছি না, যেহেতু শীতকালে কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই শীতকালে মাছের পরিচর্যাটা আপনাকে জেনে নিতে হবে। এই জন্যই এই হলো ধন্যপাতা একেবারে। এরপরে আছে কিছু পালং শাক আছে, ধনিয়া আছে, এইভাবে করা হয়েছে আর কি। এবং টমেটো আছে এখানে, টমেটো লাগিয়েছি, এই যে টমেটো আছে, সবই আছে এখানে। এবং প্রতি 1 সপ্তাহ 10 দিন পর পরে 5-7 কেজি সাজনা আমাদের হয়ে যায়। আহমেদ কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বেশ অনেক দিন পর আমার এই অ্যাকোয়াপনিক্সের বেডের পাশে এসে ভিডিও শুরু করলাম, প্রায় 7-8 মাস। এর ভিতরে আমার অনেক ভাই আমার অ্যাকোয়াপনিক্সের ভিডিও দেখতে চাইছিলেন, কিন্তু আমি বরাবরই বলে এসেছি যে আমি অ্যাকোয়াপনিক্সটা কিছুদিন অফ রাখছি, অ্যাকোয়াপনিক্সের মধ্যে মাছ চাষটা অফ রাখছি। কিন্তু আমার বেডগুলা ঠিক আছে অ্যাজ ইট ইজ। আমার এখানে বেডগুলোতে আমি কোনো কিছু পরিবর্তন করি নাই, ঠিক যেটা যেভাবে আছে ওইভাবেই আমি সবজি উৎপাদন করতেছি। শুধুমাত্র মাছের হাউসটা আমি রিমুভ করছি, এবং কেন রিমুভ করছি সেটাও আমি দেখাবো। তো তার আগে আমি দেখাই একেবারে পুরা বেডটা, এখান থেকে ধরো পুরা সেটিংটা অবিকল সেম আছে। তো এটাতে আমি এই যে যা করেছি সেটা হলো, এখানে পালং শাক আছে, ধনিয়া আছে, বেশ ভালোই হইতেছে ভিতরে। আবার পাশাপাশি সিম গাছও লাগাইছি। অর্থাৎ এই অ্যাকোয়াপনিক্সের বেডের মধ্যে এই শীতের সিজনের যে সবজিটা যেগুলা এখন আছে, পালং শাক আছে, ধনিয়া আছে, সিম আছে। এরপরে এই পালং শাক এবং ধনিয়া খাওয়ার পরে এরপরে আমি লাগাবো শালগম, বিট, এগুলা। তো এখানে খুব ভালোই হবে, সমস্যা নেই, আপনি যাই করেন হবে। কিন্তু এখানে পানি ছাড়া, যেহেতু আমার মাছের হাউস আমি রিমুভ করছি, এখন মাছ নাই, আমি এটার উপরে সাময়িক সবজি চাষের জন্য আমি মাটি দিছি, খোয়াগুলা সরাই ফেলাইছি, কারণ খোয়া থাকলে পানি লাগবেই। যেহেতু আমার পানির সিস্টেমটা আমি অফ রাখছি, সেহেতু আমি এখানে মাটি দিছি, এবং সেই মাটির উপরে আমার এই সবজিগুলো হইতেছে। তো এইভাবেই আমরা, এর আগে ছিল লাল শাক, সেটাও খাওয়া হয়েছে, যদিও ভিডিও করা হয় নাই। এই যে সিম গাছ আছে, তারপরে ধনিয়া পাতার অবস্থা দেখাও তো একটু, মাশাল্লাহ, একেবারে এভারগ্রিন যেটাকে বলা যায়। এদিকেও একই অবস্থা। এই যে দেখেন, একটা পানি দেওয়া হয়েছিল মনে হয় কিছুক্ষণ আগে, এই জন্যই। এই হলো ধনিয়া পাতা একেবারে। এরপরে আছে কিছু পালং শাক আছে, ধনিয়া আছে, এইভাবে করা হয়েছে আর কি। এবং টমেটো আছে এখানে, টমেটো লাগিয়েছি, এই যে টমেটো আছে, সবই আছে এখানে। এখন মাছের হাউসটা আমরা আমরা যদি একটু দেখাই, এই রুমটা একটু দেখাও তো। এখানে এখানে এই মাছের হাউসটা আমার এখানে ছিল। এই রুমটা ঠিক যতটুকু সাইজ দেখেন, ঠিক কিছুটা ছোট, এই পরিমাণ জায়গাতেই মাছের হাউসটা ছিল। আমরা মাছের হাউসটা রিমুভ করছি। এখন ভবিষ্যতে আমি হয়তোবা, এদিকে একটু দেখো, এদিকে যে কোনো এক জায়গায়, বা এখানে জায়গা আছে, যে কোনো এক জায়গায় অথবা উপরে আমি একটা হাউস বানিয়ে তারপরে আবার মাছ চাষ শুরু করব। তো এগুলো একটু সময় লাগবে, সেই জন্যই আমি অ্যাকোয়াপনিক্সের দীর্ঘদিন আমি কোনো ভিডিও করি নাই। তো আবার একটু এদিকে আসুন। এই এটা এখানে আমার হাঁস আছে, এখনো হাঁস আছে, চীনা হাঁস আছে। তারপরে এদিকে আমি রুম বাড়াইছিলাম, হয়তোবা এটার উপরও কিন্তু করতে পারি, বা কিভাবে করব সেটা এখন আমি সিদ্ধান্ত নিই নাই। অ্যাকোয়াপনিক্সের যে মাছের ট্যাঙ্কটা, সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই, তবে সেটা ইনশাল্লাহ করব। তো ততদিন পর্যন্ত আমি আমার এই আহ, আমি আমার এই বেডটাকে, যে সেটিংটাকে সেটিংটাকে আমি অ্যাজ ইট ইজই রেখে দিয়েছি। এবং এখানে আমি ওটাকে এইভাবে কিছু মাটি দিয়ে, কিছু জৈব সারটা দিয়ে এটার উপরে সবজি উৎপাদন করতেছি।
এবং এখানে পাখি খুব বেশি। যতগুলি ছাদ বাগান আছে প্রত্যেকটা ছাদ বাগানে পাখির একটু বেশি উৎপাত, সেই জন্য এটাকে নেট দেওয়া হয়েছে। এবং এখানে এই এই আমার অ্যাকোয়াপনিক্সে আপনার যে পরিমাণ সবজিটা হতো এখন মাটির মধ্যেও তাই হচ্ছে। ডিফারেন্সটা হলো শুধু এখানে মাছ নাই, এতটুকুই। তো যারা অ্যাকোয়াপনিক্স করতেছেন, করতে থাকেন। এবং অ্যাকোয়াপনিক্সে কিন্তু সব ধরনের সবজি হবে না, এটাও আমি আমার ভিডিওর মধ্যে বারবার বলে দিছি। আপনি মাটিতে যত সবজি উৎপাদন করতে পারবেন যত রকমের, অ্যাকোয়াপনিক্সটা ততটুকু পারবেন না। তবে অ্যাকোয়াপনিক্সটা টোটালি একটা শখের বিষয়। ছাদের উপরে 4 তলা 5 তলা 6 তলা বাড়ির ছাদের উপরে মাছ চাষ, এটা এটা খুব ইমেজিন। তো যাই হোক, ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হইল যে বেশ অনেক দিন ধরে অনেক ভাই শুধু বলতেছে অ্যাকোয়াপনিক্সের ভিডিও দেন। আসলে আমি অ্যাকোয়াপনিক্সের ভিডিও দিচ্ছি না, যেহেতু আমার মাছের হাউসটা আমি এই কারণে, আমার এখানে আরেকটা ফ্লোরের কাজ চলতেছে, এই কারণে আমি সাময়িক বন্ধ রাখছি। এবং যখন আবার ইনশাল্লাহ মাছের হাউস করব, আবার এটাকে মাটিটা সরাই আবার খোয়া দিয়ে দেবো, তখন আমি ইনশাল্লাহ দেখাবো। দেখেন আমি কিছুই চেঞ্জ করি নাই। এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, তারপরে এই যেগুলা ফিল্টারিং এর এটা একেবারে সেম আছে, শুধু হাউসটা নেই। তো যাই হোক, আপনারা আমি আজকে জানেন আমার এই ছাদের ভিতরে কিন্তু অনেক সাজনা হয়। এই সাজনাগুলো আমরা কিছুক্ষণ আগে গাছের থেকে নিয়েছি এবং প্রতি 1 সপ্তাহ 10 দিন পর পরে 5-7 কেজি সাজনা আমাদের হয়ে যায়। এবং এই গাছগুলো হলো এখানে এখনো গাছে ভর্তি সাজনা, প্রচুর সাজনা আছে। এবং এইভাবে আমার উপরেও কিন্তু একটা বাগান আছে, আপনারা জানেন কিনা আমি এর আগে অনেকবার দেখাইছি। উপরেও কিন্তু একটা সবজি বাগান আছে। আসলে আমি ফল গাছের থেকে সবজিকে বেশি প্রায়োরিটি দিই। এটা এখান থেকে দেখা যাবে না, এটা উপরের ছাদে উঠতে হবে। তো ততক্ষণে আমরা ওই ওই ছাদটা অবশ্যই আমি ওই রাডব বেশ অনেকবার দেখাইছি। তো সবজিকে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণ হলো কারণ সবজির দাম অনেক বেশি বর্তমান বাজারে। আর ফলের ভিতরে 4-5টা ফলকে আমি বেশি প্রায়োরিটি দিই। তার মধ্যে 1 নম্বর হলো আনার। আনারকে আমি, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ এবং আপনার খুব প্রয়োজনীয় একটা ফল মানুষের শরীরের জন্য, তো আনারকে বেশি প্রায়োরিটি দিই। তারপরে মালটা, কমলা, এগুলো তো আছেই বেশ 7-8টা আইটেম। আর আমি যেটা প্রায়োরিটি দিই, সবজিকে প্রায়োরিটি দিই। তো সবজিকে, সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যারা ছাদ বাগান করেন, আপনার ফলের পাশাপাশি আপনাকে সবজিকেও প্রায়োরিটি দিতে হবে। এবং একটা পরিকল্পিত ছাদ বাগান যদি আপনারা করেন, ইনশাল্লাহ আমার মনে হয় বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমি আমি 2000 করোনা থেকে এই পর্যন্ত আমার কোনো তরিতরকারি আমি কিনতে হয় নাই। কারণ আমার, আপনারা জানেন যে আমার 3টা ছাদ বাগান আছে। তো প্রত্যেকটা ছাদ বাগানের ভিতরে কিন্তু আমি এইভাবে সবজি এবং ফল উৎপাদন করি। তো সেই জন্য আমাদের সবজি কিনতে হয় না। তো আসলে সবজি উৎপাদনের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, তবে একটু পরিকল্পনা, একটু পরিকল্পিত করলেই কিন্তু আপনি সবকিছু উৎপাদন করতে পারেন। তো যাই হোক, ওই ভাইদের জন্যই এই আজকের ভিডিওটা। যারা অ্যাকোয়াপনিক্স করতেছেন আপনারা করতে থাকেন, তবে খুব সাবধান। এখন শীতকাল, শীতকালে কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই শীতকালে মাছের পরিচর্যাটা আপনাকে জেনে নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো অ্যাকোয়াপনিক্সে খাওয়া দেওয়ার সময় কিন্তু আপনাকে খুব লিমিটেড খাওয়া দিতে হবে। শীতকালে মাছ খাওয়া খুব খুব কম খায়। অন্যান্য সিজনে যে পরিমাণ মাছে খায়, শীতকালে তার 10 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলে খাওয়া। সেজন্য আপনাকে একেবারে অল্প অল্প খাওয়া দিবেন, যাতে করে আপনার খাওয়াটা ওয়েস্ট না হয়। এটা আপনার 2 ধরনের অসুবিধা হবে। একটা হলো আপনার খাওয়া এক্সপেন্সিভ জিনিস, 70-75 টাকা 1 কেজি ভাসমান খাওয়ার দাম। আর দ্বিতীয়টা হলো অতিমাত্রা খাওয়া দিলে সে খাওয়াটা মাছে না খেয়ে, ওটা না খেলে ওটা নিচে পড়ে ওটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো শীতকালে মাছের খাওয়া খুবই সাবধানে দিতে হবে। আর আপনার এই অতিমাত্রায় যেন পানিটা ঠান্ডা না থাকে। তো অতিমাত্রা ঠান্ডা হলেও কিন্তু মাছ মারা যায়। তো এই শীতকালে বিশেষ করে মাছ, শুধু মাছই না, পাখিও মারা যায়। গাছপালার বৃদ্ধি খুব স্লো হয়ে যায়। তো শীতের পরিচর্যাগুলি যারা ছাদ বাগান করেন অথবা মাছ অ্যাকোয়াপনিক্স মাছ চাষ করেন, আপনাদেরকে সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনাকে এটা পরিচর্যা করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।